সত্যি সময়গুলো কিভাবে চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, আমি বারবি আর আমার ছোট্ট ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমার বাগানে, বাগান তো না ঠিক বলবো না, আমার বারান্দাতে একটা ছোট্ট বাগান আছে, সেটাকে আমি বলছি। তো এখানে দুটো জবা ফুল ফুটেছে, কালারগুলো কি সুন্দর না, একদম ডিপ কমলা। তো চলো জবা ফুলগুলো তুলে আমি ঠাকুরকে দিয়ে দিই। তো এই যে এটা আমাদের ঠাকুর ঘর, একটা দিলাম লক্ষ্মী ঠাকুরকে আর একটা দিলাম হনুমানজিকে। সত্যি বলতে এই কদিন যা গরম পড়েছে, পুরো হাঁসফাঁসিয়ে যাচ্ছে, ভালোই লাগছে না কিছু করতে। আর এই দিকে দেখো রশনিকে, যেহেতু বললাম যে ফটো তুলবো, তাই ওর ঠোঁটে লিপস্টিক নেই, তাই কি করলো, ও নিজের মায়ের ঠোঁটের সঙ্গে ঠোঁটটাকে ঘষে দিয়ে লিপস্টিকটাকে পরার চেষ্টা করলো। কি বুদ্ধি, তাই না? আর এই দিকে আমাদের বাড়িতে আজকে খুব সাদামাটাই রান্না হয়েছে, কুমড়ো সিদ্ধ, শাক ভাজা, লাউয়ের ঘন্ট আর মাছ। সন্ধেবেলায় তো বাড়িতে থাকতে একদমই ইচ্ছা করে না, যেদিন যেদিন পড়ানো থাকে না আমি একটু হাঁটতে বেরিয়ে যাই। এই যে স্কোয়ারে আমি হাঁটতে বেরিয়ে গেছি, বেশ ভালোই লাগে একা একা হাঁটতে। তারপরে আবার কি, যেহেতু আমি একটু হেলথ কনসিয়াস, তার জন্য এখানে চিনি ছাড়া কুলফি মালাই পাওয়া যায়। কোথায় সেটা বলে দিই, এটা হচ্ছে চৌরাস্তার মোড়েই কিন্তু কাকুটা বসে। খুব ভালো লাগলো আমার খেতে, চিনি ছাড়া কুলফি। আমাদের কিন্তু ইচ্ছা করে, যারা ডায়েটিং করি তাদের কিন্তু ইচ্ছা করে এই রকম কুলফি মালাই খেতে। তো যারা যারা খেতে ইচ্ছুক তারা তারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু চলে এসো, খুব ভালো লাগবে।